বলে সকলে গোষ্ঠী বিনা ভোটে রাতের ভোটে আমিনডাঙ্গি ভোটে নির্বাচিত ক্যাবিনেট সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কাউন্সিলর সহ তারাই অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, তারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন, যারা গুম হওয়ার জন্য নেপথ্যে কাজ করেছিলেন, যারা প্রশাসনকে হাত দিয়ে মানুষের রাতে ধরে চাকরিতে কথা প্রদান করেছিলেন, তারা সদল বলে পালিয়েছেন। এই জন্য সারা দেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে, আজকে স্বাধীনভাবে সমাবেশ মিটিং করতে পারছে। আজকে আমরা এই মাঠে সমাবেশ এই ফলে সমাবেশ করার যে স্বাধীনতা, যে স্বচ্ছভাবে আমরা গলা ছেড়ে কথা বলতে পারছি, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের ফসল। সংগ্রামী বন্ধুগণ, মূল কথায় আমরা ফেরত যাব। সাতকানিয়া লোহাগাড়া বিগত চুরের কারণে আমরা একাধিকবার এই আসন ছেড়ে গিয়েছিলাম। সেই কারণে আমরা নেতৃত্বের প্রযোজ্যতার কারণে কেউ রাস্তায় নিয়ে যেত, কে গলি দিয়ে যেত, আমরা নেতৃত্বের প্রযোগিতা করেছি, কিন্তু আমাদের মধ্যে কখনো গ্রুপিং ছিল না। যারা বলেন আমরা গ্রুপিং ছিল, তারা দুষ্কৃতকারী, তারা অপশক্তি, তারা ধর্মের নামে মিথ্যাচার করেন। প্রিয় সমাবেশ, প্রত্যেকজন সাংবাদিকতায় যারা রয়েছেন, তৃতীয় সারিতে যারা রয়েছেন, তারা রাজনৈতিক কর্ণাট্য ইতিহাস কাটতে দেখা যাবে। তারা একাধিক মামলার আসামি, তারা 40 বছর, কেউ 1 যুগ, কি 2 যুগ, কি 3 যুগ রাজনীতি করে যাচ্ছেন। প্রিয় সমাবেশ, আমরা কারো রক্তচক্ষু ভয় পাই না। আমরা আজকে সারা সাতকানিয়া লোহাগাড়া বিচরণ করে দেখতে পেয়েছি, কোন ডাকাতের অস্তিত্ব নাই, কোন সন্ত্রাসীদের অস্তিত্ব নাই, অস্ত্রধারীর অস্তিত্ব নাই। সেই অস্ত্রধারী সন্ত্রাসের শক্তির বাহুবল, বেশি শক্তি ভুলুণ্ঠিত হয়ে গেছে, তাদের পলায়ন হয়ে গেছে। আগামীতে যে নির্বাচন হবে, দেশ নায়ক তারেক রহমান যাকে নমিনেশন দিবে, সে যাই হোক, তাকে আমি খোলাবাস হিসাবে চিহ্নিত করে নিজের জান, নিজের মাল, নিজের সময় ব্যয় করে তাকে নির্বাচিত করা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, সেটা আমাদের দেশের আমরা উপহার দেব, দেশের তারেক রহমানকে উপহার দিব। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা হবে প্রতিটা মিটিং এ, কথা হবে স্লোগানে, কথা হবে রাজপথে, দেখা হবে সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাতকানিয়া পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, সদস্য সচিব